আজকে সুন্দর জন্য আমরা নুডলস রান্না করব, নুডলস খাবো। তো এই নুডলসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। অল্প সবজি দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। তো আজকে কে কি নাস্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ঝটপট করে আজকে রান্না করে ফেললাম, তো এভাবে ট্রাই করে দেখবেন, খুব মজা হয়েছিল। তো আলু কেটে আমি সব ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সব একে একে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না হচ্ছে আমি আমার মন থেকে করি রান্নাটা, আসলে কারো দেখাও না, কারো শিখাও না। এই সিদ্ধতে হচ্ছে আমি নুডলস ছেড়ে দিব, এর জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম। এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে নুডলস ছেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আসি। এরপর আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে আমি ধুয়ে নেব। ধুয়ে নিলে আমার কাছে মনে হয় ভালো, না হলে একদম লেগে যায়। গরম ভাপে নুডলসগুলো একদম বেশি সিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে খেতে একদম ভালো লাগে না, আঠালো হয়ে যায়। এরপর আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং ডিমটা ভেজে নিব। সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি জানি আপনারা পারেন, কিন্তু আমি করলাম, আমার ভালো লাগলো, আমি করলাম ভিডিওটা। এরপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছিলাম, কাঁচামরিচ লাল কাঁচামরিচগুলো দিয়েছিলাম। তারপর আমি এই যে নুডলস দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে, এটা খেতে খুবই মজা হয়েছিল। আমি কোনো প্রকারের কোনো মশলা অ্যাড করি নেই, কোনো হলুদ টলুদ বা হচ্ছে নুডলসের মশলা কোনো কিছুই দিই না, যে ধনিয়া পাতা দিয়েছি। মাশাল্লাহ, খেতে খুব ভালো হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তোমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।